মাননীয় সদস্য, আপনাকে স্মরণ করে দিতে চাই, সংসদ কার্যপ্রণালী বিধি অনুসারে চলবে। আপনার পয়েন্ট অফ অর্ডারটি সংসদে চলমান বিষয়ের উপরে হতে হবে, কিংবা সংসদের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এই সম্পর্কিত প্রশ্ন হতে হবে। যদি এই দুটার মধ্যে পড়ে তাহলে আপনি উত্থাপন করুন। আসলে এটি এমন একটি বিষয় যেটি দিতে হবে। যদি আমি কোনোভাবে আজকে না বলতে পারি তাহলে মনে হবে একটা দায়ভার রয়ে যাবে। এটি চট্টগ্রামের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা, এবং এটি এক মিনিটেই আমি বলতে পারবো। এটি নোটিশ আকারে দেবার মতো সুযোগ নেই, কেননা এটা আমি আরও 10-15 দিন পরে গেলে বিষয়টির গুরুত্বটা বোঝা অনুধাবন করা কঠিন হবে। আচ্ছা বলুন, আমরা শুনি। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই মুহূর্তে চট্টগ্রামের মানুষ পানিতে ভাসছে। সাধারণ মানুষের যাদের বাসা ছিল না, তাদের জীবন আসলেই আক্ষরিক অর্থে পানিতে ভাসছে, এবং আমাদের পানি গলা পর্যন্ত পুরো চট্টগ্রাম জুড়ে মানুষ ভাবতে শুরু করেছে যে চট্টগ্রামের এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী, তিনি সবসময় মৌলিক জায়গায় হাত দেন। চট্টগ্রামের জন্য যদি প্রথম একটি কাজ করতে হয় তাহলে আমাদের এই জলাবদ্ধতার সমস্যাকে নিরসন করতে হবে, এবং সেজন্য এই মুহূর্তে আমাদের পত্র পত্রিকা মিডিয়াতে যেভাবে আমরা দেখছি সেটাকেই যদি আমরা চিন্তায় আনি তাহলে আমাদের দেশীয় এবং বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে এমন একটি ব্যবস্থা অন্তত কয়েক বছরের মধ্যে আমাদের দাঁড় করাতে হবে, যেখানে মানুষ আমাদেরকে যে ভোট দিয়ে বারবার সংসদে পাঠায় এবং নেতাদের উপরে ভরসা করে, জনপ্রতিনিধিদের উপরে, সেই জায়গাটার একটু ধন্যবাদ মাননীয় সদস্য। চট্টগ্রামের জলাবদ্ধতা দীর্ঘদিনের পুরনো একটি বিষয়, তবুও মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এই সম্পর্কে কিছু বলতে চান। মাননীয় প্রধানমন্ত্রী। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনি যেই সমস্যাটি বলেছেন, কালকে থেকে আমিও দেখেছি সংবাদ মাধ্যমে যে অতি বর্ষণের কারণে বিভিন্নভাবে চট্টগ্রাম শহরের বেশ একটি বড় অংশ তলিয়ে গিয়েছে বা মানুষ কষ্ট পাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্যাটি শুধু চট্টগ্রামে নয়, এই সমস্যাটি বলা যায় সারা দেশেই ছড়িয়ে আছে। এটির সাথে আমাদের অনেক কিছু নির্ভর করছে। ঢাকা শহরে এরকম অনেকগুলো বিষয় আছে যেখানে একটু বৃষ্টিতেই পানি বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, জলাবদ্ধতা তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার, এটি অনেক দিনের সমস্যা আমাদের। মাননীয় সংসদ সদস্য বলেছেন বিদেশি বিশেষজ্ঞ বা দেশীয় বিশেষজ্ঞ। আমার মনে হয় মাননীয় স্পিকার, এই বিষয়ে একজন রাজনীতিবিদ, একজন বিশেষজ্ঞ ছিলেন। উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে যেমন পানির রিজার্ভার তৈরি করেছিলেন, একইভাবে বন্যা বা জলবদ্ধতাও দূর করেছিলেন। এবং মাননীয় স্পিকার, আমাদেরকে ঠিক একই কাজে আবার ফিরে যেতে হবে। বর্তমান সরকার কর্মসূচিটি নিয়েছে, খাল খনন কর্মসূচি। সারা দেশে এটি করা সম্ভব, সারা দেশে আমরা এই কাজটিও শুরু করেছি। শহর অঞ্চলগুলোতে যেটি সমস্যা হচ্ছে মাননীয় স্পিকার, বিভিন্ন যেই লেকগুলো আছে শহরের ভিতরে বা যেই ড্রেনগুলো, বড় নালাগুলো আছে, খালগুলো আছে, এইগুলো আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করি, যেমন প্লাস্টিক বোতল, পলিথিন ছাড়াও বিভিন্ন জিনিস যেগুলো ব্যবহার করে আমরা যারা বসবাস করছি, তারা অসচেতনভাবে এইগুলো দিয়ে আমরা এই খাল বিলগুলোকে বন্ধ করে দিচ্ছি। সরকার বিভিন্ন জায়গায় খাল খননগুলো করছে, এই ড্রেনগুলোকে ক্লিন করার চেষ্টা করছে। ঢাকা শহরে কয়েকটি করা হয়েছে, এর মধ্যেও বিভিন্ন ডিপার্টমেন্ট, কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে গিয়ে মাননীয় স্পিকার আমরা দেখছি যে আবার মানুষজন অসচেতনভাবে এই বিভিন্ন ময়লা ফেলে জিনিসগুলোকে ব্লক বা ময়লা করে দিচ্ছে। এখানে ঢাকা 12 সাইফুল ইসলাম সাহেব আছে, সাইফুল আলম মাননীয় সংসদ সদস্য আছেন, ওনার এলাকাও এই সমস্যাটি আছে। কয়েকদিন আগে উনি আলাপ করছিলেন আমার সাথে এই বিষয়টি। আমি অন্যান্য এলাকাও যারা সংসদ সদস্য আছেন তাদের সাথে আলাপ করেছি। এটি একটি বিরাট সমস্যা মাননীয় স্পিকার। আমি মনে করি সরকার যে উদ্যোগ নেবে অবশ্যই নিচ্ছে, আরও নেবে। একই সাথে এখানে সকল যারা সংসদ সদস্য উপস্থিত আছেন, আপনার সকলের কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকবে, আসুন আমরা জনগণের সচেতনতা বৃদ্ধি করি। সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে কিন্তু এই সমস্যাটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। আমরা জনমত তৈরি করার মাধ্যমে, সচেতনতা তৈরি করার মাধ্যমে অনেকাংশে এই সমস্যাটার সমাধান করতে পারবো। প্লাস্টিক বোতল বা পলিথিন বা আরও এই ধরনের যেগুলো আসে দ্রব্য আছে, যেগুলো দিয়ে ড্রেন বা নালাগুলো বা খালগুলো ব্লক হয়ে যায়, এগুলা কিভাবে
আমরা ব্যবহার কমাতে পারি, অথবা ব্যবহার করার পরে এগুলোকে প্রপারলি কিভাবে ডিসপোজ করতে পারি, এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এটি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে মাননীয় স্পিকার, কিন্তু আমরা সংসদ সদস্য যারা, আমি মনে করি নৈতিক দায়িত্ব আছে এই বিষয়ে জনগণকে সচেতন করা। যে এরই মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এর মধ্যেই চেষ্টা করছেন, কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।